খুব ভালো করে বুঝবেন। এরা যে গালি দিচ্ছে, এদের প্রশ্ন আজকের নয়, নবীজির যুগের। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আপনি বলুন কিয়ামতটা কবে হবে। এরপর কোরআনে আছে 5টা জিনিসকে আমার আল্লাহ গোপন করে দিয়েছেন। কটা বললাম? 5টা। সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জায়গায় যে কোরআনের আয়াতটা আমি আগে পড়লাম, ওখানে আল্লাহ তাআলা আলামত বলেছেন, তারিখ বলেননি, দিন বলেননি, খালি আলামত গুলো বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আলামত গুলো বলেছেন, তারিখ বলেননি, দিন বলেননি। আল্লাহ যে বড় আলামত গুলো বললেন, বড় আলামত গুলোর মধ্যে মারাত্মক আলামত যেটা যেদিনে কিয়ামতের দিনে ধ্বংস হবে পৃথিবী, তার আলামতটা বললেন। ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। আপনি যখন কোনো আশ্চর্য জিনিস দেখবেন, তখন দেখবেন চোখগুলো দাঁড়িয়ে যায়। আপনি হরিপাল বাজারে যান, মাছের বাজার আছে না নাই, হরিপালে মাছ সকালে যান, যদি দেখেন একটা 20 কেজি ওজনের কাতলা, সঙ্গে সঙ্গে আপনার চোখটা বেরিয়ে যাবে। আল্লাহ, চোখটা দাঁড়াবে না, দাঁড়াবে না, চোখ আর নামবে না, এত বড় কাতলা মাছ। আপনার মনে হবে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ উত্তর দিলেন ফাইদা বারিকাল বাসার, তাদের চোখগুলো স্থির হবে কখন? ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে, আল্লাহ চন্দ্রের আলো কেড়ে নেবেন, চন্দ্রের মধ্যে আর আলো থাকবে না। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ একটা রাস্তায় টক্কর খাওয়াবো, একটা জায়গায় টক্কর খাবে, মুখোমুখি সংঘর্ষ হবে চাঁদ এবং সূর্যের, পৃথিবীটা তছনছ হবে। আল্লাহ কোরআনে বললেন, এই অবস্থা দেখে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, হে নবী, মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের আল্লাহর কাছে, নিজের রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই মানুষের কাছে থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা একাধিক দলিল দিয়েছেন কোরআনে, একাধিক, একটা দুটো নয়, কয়েকশো দলিল দিয়েছেন কোরআনের মধ্যে, পুরো কোরআনে কিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা 30 পারায় বলেছেন এক জায়গায়, পরপর দুটো সূরা, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত, সেদিনে তোমরা দেখতে পাবে যেদিনে আসমান আর জমিনকে তছনছ করে দেওয়া হবে, যেদিনে সমুদ্র উতলে পড়বে, পাহাড় পর্বতগুলো রঙিন পশমের মতো উড়তে থাকবে, সেদিনে তোমরা পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ কোথাও বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, যেদিন আমি সমুদ্রকে উতলে দেব আর আসমান জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেব। আল্লাহ তাআলা অপর জায়গায় বলেছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যেদিনে জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করা হবে, আমার ইসরাফিল যেদিনে সে সিংগায় ফুঁক দেবে আর জমিন ফেটে চৈচাল্লা হবে, জমিন নিজের বোঝাকে বের করে দিবে, হিরে মতি মুক্ত যত লিবে লাও জমিন থেকে বেরিয়ে চলে আসবে, আর মানুষ বলবে যে হাই হাই জমিনের কি হয়েছে, জমিন কেন নিজের বোঝাকে বের করে দিয়েছে। কালকের খবর, বৈজ্ঞানিকরা লিখেছে, বিশেষজ্ঞরা, যে 1 থেকে 2 বছরের ভেতরে সোনার দাম 50,000 থেকে 56,000 নেমে আসবে, এখন 1 লাখ টাকা আছে। জানেন, এটাও কিয়ামতের আলামত। যদি বলেন কি, জান্নাতের 4টা নদী, দুনিয়ার 4টা নদী জান্নাতের নদী হবে। দুনিয়ার কটা নদী বললাম? 4টা নদী। তার মধ্যে উল্লেখযোগ্য সেটা হচ্ছে নীল নদ মিশরে, ওটাও জান্নাতের নদী। নাম্বার 2 ফোরাত নদী। আল্লাহ রাসূলের হাদিসে আছে,
পৃথিবীতে হাহাকার লাগবে যখন, তখন এমন একটা সম্পদ আসবে গোটা পৃথিবীর যুদ্ধে জড়াবে, সেটার নামই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তার আগে আল্লাহ রাসূলের হাদিস, এই ফোরাত নদী শুকিয়ে যাবে, তার ভেতর থেকে সোনার পাহাড় বেরিয়ে চলে আসবে, সেখান থেকে সম্পদ বেরিয়ে আসবে, আর মানুষ এগুলো নিয়ে যুদ্ধ শুরু করবে, পৃথিবীতে মহাযুদ্ধ লেগে যাবে। এই ফোরাত নদীটাও হবে জান্নাতের নদী। সাইয়ান আর দাইয়ান এই দুটো নদী, তার মধ্যে একটা লন্ডনে আছে নদী, একটা মিশরে, আর এই ফোরাত নদী। এই নদী শুকিয়ে যাবে, সোনার পাহাড় বেরিয়ে আসবে। সোনা মানুষ নিতে চাইলেও পানির মতো হয়ে যাবে সোনা, আল্লাহর জমিন সম্পদ বের করে দিবে। একাধিক দলিল দিয়েছেন, বেঈমান কাফেররা সেদিনে বিপদে পড়বে, যারা বিচারের দিবসকে মিথ্যা বলেছে আল্লাহ দাঁড় করাবেন। এখন দুনিয়াতে রাত্রে খানা খাবেন, সকালে পায়খানা করতে হবে না, হবে না? কথা বলেন, সকালে পায়খানায় যেতে হবে, রাত্রে খানা খেয়েছেন অর্থাৎ আপনাকে পায়খানা করতে হবে। সকালে আপনি পানি পান করেছেন, 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পরে আপনাকে কিন্তু কি করতে হবে? প্রস্রাব করতে হবে। কিডনির ফাংশন, লিভারের ফাংশন, আল্লাহর কসম, আল্লাহ যেদিনে কিয়ামতের দিনে মানুষকে তুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ যখন মানুষকে তুলবেন, মানুষের বয়স হবে 18 থেকে 20-র মধ্যে, চিরকিশোর আর চিরকিশোরী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়সটা কতদিনকার জন্য? আবাদান আবাদা, চিরকালের জন্য। আর কোনো মানুষ বুড়ো হবে না, না তাদের বয়স বাড়বে না বয়স কমবে। চিরকিশোর চিরকিশোরী। দুনিয়াতে আল্লাহ আমাদের জীবনে 3টে সময় দিয়েছে, একটা শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল, ঠিক কিনা? যেগুলো আমার বাপের বয়সী হয়ে গেছেন, যাদের 60-এর কোটা পেরিয়ে গেছে, ওনাদেরকে জিজ্ঞেস করুন, রাত্রে দুটোই যখন ঘুম ভেঙে যায় আর মনে মনে হয় আমি কালকে মারা গেলে কি হবে, তাদের চোখের পানিতে বালিশগুলো ভিজে যায়। একটা লোক যদি, আপনার দাদু বিছানায় পড়ে থাকবে, মৃত্যুর সময় হবে, কবে মারা যাবে ঠিক নেই, তারপরেও যদি দাদুকে কানে গিয়ে বলেন, দাদু তুমি মরে গেলে ভালো হয় না, আপনাকে ওই অবস্থায় লাত মারবে, ঠিক কি না? কথা বলেন। একটা মানুষ বিছানায় থাকবে 6 মাস 7 মাস 1 বছর, কিন্তু মৃত্যু কামনা করে না। দুনিয়া এত সুন্দর জায়গা, কিন্তু আল্লাহর কসম আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। 3টে সময়, এক সময় যৌবন আছে, একটা সময় যৌবন শেষ হবে, একটা সময় শিশুকাল। আমার খালি মাঝে মাঝে মনে পড়ে, আমি কবে ছিলাম স্টুডেন্ট, কবে ছিলাম আমি মাদ্রাসার ছাত্র, আব্বার মাদ্রাসায় পড়লাম, গুজরাটে গেলাম, লখনৌ গেলাম। এখন আমার মনে মনে হচ্ছে সেই পড়ার জিন্দেগিগুলো মাঝে মাঝে মনে পড়ে। কেমন ছিল বন্ধু বান্ধবের জীবন, কেমন ছিল আমার যৌবনকাল। আজকে আমি মধ্য অবস্থায় পৌঁছে গেছি, 40-এর কোটা ঢুকবো আমি, 39-এর কোঠায়। আজকে 39-এ পা রেখেছি আমি এই মাসে, এই বছরে 2025 সালে। এই মাসটা এপ্রিল মাস চলছে, আমি এই মাসেই, আমার ভাই এই বছরটার ভেতরে আমার 39 চলছে, সামনে বছরে 40-এর কোটায় পা রাখবো। কতদিন আল্লাহ হায়াত রেখেছে আমি জানি না, তবে এরপরের যুগটা আসবে বৃদ্ধকাল। এক যুগে আমার আব্বাজিকে দেখেছি, আমার মতো ইয়ং কালো জংজঙে দাড়ি, যারা দেখেছেন তারা বলে তখন তোমার জন্ম হয়নি। তিনার বায়ান, হুঙ্কার, আজকে ওই মানুষটাকে ধরে ধরে নিয়ে গিয়ে স্টেজে চাপাতে হচ্ছে, ধরে গাড়িতে চাপিয়ে দিতে হচ্ছে, ধরে নিয়ে যেতে হচ্ছে। মাদ্রাসায় বাথরুম গেলে ছাত্ররা ধরে নিয়ে যায়। আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ ওই জায়গাটা আমারও একদিন আসবে, ওই সময়টা আমারও একদিন আসবে, ওই কাল আমারও আসবে। কিন্তু আল্লাহর কসম, কিয়ামতের দিনে আল্লাহ যে বয়সটা দিবেন ওটা আবাদান আবাদা, চিরকালের জন্য। জান্নাতে যখন প্রবেশ করবেন, জান্নাত পবিত্র না অপবিত্র জায়গা? দুনিয়া পবিত্র অপবিত্র দুই আছে, আছে না নাই? পায়খানা ঘর পবিত্র না অপবিত্র? অপবিত্র। পায়খানা অপবিত্র, নাপাক।
প্রস্রাব নাপাক, বীর্য নাপাক। আমার বন্ধুগণ, আমার ভাই, যখন বীর্য আপনার বেরিয়ে চলে এলো, নাপাক হয়ে গেলেন আপনি, চলুন কিয়ামতের দিনে আল্লাহ কত উল্টো করবেন। আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করলেন বিআকওয়া বিওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। যারা দুনিয়ার বুকে মদকে হালাল করেছেন আর মদ পান করছেন, তারা জাহান্নামে প্রবেশ করবে। আর দুনিয়াতে যারা ওই জায়গাটাকে, ওটাকে অপবিত্র ভেবে দূরে সরে গেছে, আল্লাহ কোরআনে বললেন বিআকওয়া বিওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আমি আল্লাহ আমার জান্নাতীদেরকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে, তাকে আমন্ত্রণ জানাবে আমার ফেরেশতারা, আর পাক পবিত্র কাটোরা দ্বারা তাদেরকে শারাবান তাহুরা পান করানো হবে। পাক শরাব, যেটা খেলে, যেটা পান করলে না তোমাদের মাথা ঘুরবে, না তোমরা ভুল বকবে, না তোমরা অজ্ঞান হয়ে পড়বে। আজকে দেখুন, আমি মাঝে মাঝে মোবাইলে দেখি রাতের বেলায়, আমাদের দেশে একজন বাবা আছে, বড় বড় চুল, খুব সুন্দর কথা বলে, তার কথাগুলো ভালো লাগে আমার। মানে তার মজমাই লোক আসে, সবাই মাইক নিয়ে প্রশ্ন করে, বাবা হামারা ঘর মে ইয়ে সমস্যা হ্যায়, আপ ইসকে হাল বল দিজিয়ে। উনি বলেন যে এইভাবে চলবে, এইভাবেই করবে। তো একজন জিজ্ঞেস করছে, বাবা हम दारू पीते हैं, दारू कैसे छूटे? बोले छोड़ दो, छूट जाएगा। तो से बोलचे मैं दारू पीता हूं, अभी भी पी के रखा हूं। बोले अरे तुम दारू पी के हमारे मजमा में आ गए। এই বাবাকে একটা ইন্টারভিউ ডেকেছে, কয়েকজন মহিলা আছেন, বাবা একা বসে আছেন। তো বাবার সঙ্গে প্রশ্ন উত্তর হচ্ছে তাদের। একজন ভদ্র মহিলা তিনি প্রশ্ন করছেন বাবাকে, आप लोग बोल रहे हैं कि ये मत करो, वो मत करो, आपको कैसे पता चलेगा मैं कैसे औरत हूं? हो सकता है मैं दारू भी पी सकती हूं, हो सकता है मैं खराब काम भी करती हूं, आपको कैसे पता? तो बाबा बोले आप दारू पीती हैं? बोले जरूर। तो उन्हीं मीडिया के बोले भाई आप तो शराबी से हमको बैठा दिया बात करने। তখন মহিলাটা বলছে आप अपने भाषा का मर्यादा रखिए, शराबी मत बोलिए। अरे दारू पीने वाले को शराबी नहीं बोलेंगे तो क्या बोलेंगे? बाबा बोलचे अब शराब पीती है, आपको क्या बताऊं, शराबी तो बोलूंगा। तो একটা बाबा तीनों प्रवचन दिच्छे, शराब मत पियो क्योंकि इससे बहुत नुकसान है, तबीयत का, जिस्म का, पैसे का, दिमाग का और अपने परिवार का। তোমার পরিবারের শারীরিক ক্ষতি, সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, অর্থের ক্ষতি। আর ইসলাম তো হারাম বলেছেই আপনার জন্য। তো তিনি বুঝাচ্ছেন মদ পান করে। দেখলেন আপনি সমীক্ষা করে গুগলে সার্চ করে দেখলেন ভারতবর্ষে যতগুলো ধর্ষণ হয়েছে, ধর্ষণের পরে তাদেরকে মার্ডার করা হয়েছে সব মদ্যপ অবস্থায়, সব নেশাগ্রস্ত অবস্থায়। যাঞ্চ করে তাদের মধ্যে নেশা পাওয়া গেছে। আরজি করে যে মেয়েটাকে ধর্ষণ করে মার্ডার করেছিল, ওই ছেলেটার মেডিকেল চেপাকে ধরা পড়েছে, ওই ছেলেটা গাঁজা মদ খেয়েছিল। তাছাড়া করতে পারবে না ভালো মানুষ কখনো এ কাজ। ওই জন্য ইসলাম ইজ দা সেফটি। দেখুন কত খতরনাক। আজকে আমি মোবাইলে আস্তে আস্তে দেখলাম, আমি আমার ফেসবুক চ্যাটে ওটাকে শেয়ার করলাম। বিহারে না উত্তরপ্রদেশ না বিহার বটে, যাই হোক, আমি আমার ফেসবুকে ছেড়ে রেখেছি ওটা খবর, একটা চ্যানেলওয়ালা ছেড়েছে। একজন তার মেয়ের বিয়ে ঠিক করেছে একটা যুবকের সাথে, যদিও সে অমুসলিম, বিয়ে ঠিক হয়েছে, মেয়ের বিয়ে দিবে। ছেলেটা দেখতে ভালো, সব ঠিক হয়ে গেছে, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে কালকের দিনে ওই যে ছেলেটার সাথে বিয়ে হবে সে তার শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। আপনারা হাসছেন, বাস্তব বলছি, মোবাইল আমি ছেড়ে রেখেছি ফেসবুকে। অনেকজন কেন ছেড়েছি আপনারা জানেন না। আমি ছেড়েছি তাদেরকে বুঝাবার জন্যে যারা গালি দেয় মুসলমান अपने बहन से शादी करते हैं, मुसलमान अपने बेटी से शादी करते हैं।
जरा गाली दे मुसलमान 2-2 शादी करते, मुसलमान 4-4 शादियां करते हैं। আমি তাদেরকে বলতে চাই आपको दिमाग को ठीक करो और किसी मजमे में आ जाओ हमारे साथ, हमारे जलसाय एसो, তোমাকে স্টেজে বস করি আমি প্রমাণ দেব যে যতগুলো মজমাই লোক থাকবে 4টা বউ কারুর নাই, 2টো বউ খুব কম খুঁজতে হবে। একজনের বউ মারা গেছে আর একটা বিয়ে করেছে, অসুবিধা কি আছে? একজনের বিবি মারা গেছে বিয়ে করেছে, বিবি ছাড় হয়ে গেছে বিয়ে করেছে, অসুবিধা কি আছে? একসঙ্গে 4টা বউ এখানে কারো আছে? হাত তুলেন তো 4টা বউ কার আছে? একটাতেই ঝামেলা শেষ নাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। ওই জন্য আমি বললাম শুনেলেন, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আজ থেকে আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফের আপনাকে জালে করে ঘিরে ফেলেছে, আপনি বেরোতে পারবেন না। ইহুদি নাসারাদের কালচার আপনাকে এইভাবে ঘিরে নিয়েছে, আপনার কোনো উপায় নাই, আপনাকে চারিদিকে ঘিরে ফেলেছে। ওই জন্য তো আপনি নামাজ পড়ছেন, একজন দাদু, এখন যারা দাদু নানা, তারা তাদের পরিবারের দৃশ্য দেখে তারা দুঃখ পালন করছে। হায় হায় মুসলমানের কি হলো। অনেকজন বলতে চাই এই মৌলবীরা তো মডেলিং জানে না, এই যুগটা মডেলিং এর যুগ চলছে, সায়েন্সের যুগ চলছে। আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন মডেলিং থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর দলিল দেন, দলিল শুনেলেন। 1 নম্বর দলিল, আপনি যদি এই হরিপাল থেকে স্টার্ট করেন, আমি এই দিকে যাব, হরিপাল, তারপরে তারকেশ্বর, তারকেশ্বরের পরে চাপাডাঙ্গা, চাপাডাঙ্গার পরে মায়াপুর, তারপরে কাবলে, তারপরে চলে যান আরামবাগ, আরামবাগের পরে উচালন, উচালনের পরে সিয়ারা বাজার, সিয়ারা বাজারের পরে বর্ধমান। যতগুলো ছোট ছোট টাউনের, ছোট বড় টাউনের নাম করলাম, প্রত্যেকটা বাজারে সরকারের লাইসেন্স দেওয়া মদের দোকান আছে, আছে না নাই? তাদেরকে আপনি বাধা দিতে পারবেন না, সরকার লাইসেন্স দিয়েছে, তারা মদ বিক্রি করবে। আপনি হলে কিনুন, না হলে কিনবেন না, আপনি খেলে খান, না হলে খাবেন না, আপনাকে বাধা বিঘ্ন নেই, জোর নেই, খেতে পাবেন, কিন্তু লাইসেন্স দিয়ে আছে সরকারের। আর আল্লাহর কসম 1400 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যম দিয়ে একটা লাইসেন্স পাঠালেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হিসেব করুন কোনটা মডেলিং, যে মদ খাবার লাইসেন্স দিল না মদ খাবার লাইসেন্সটা কেড়ে নিল, কোনটা হতে পারে মডেলিং? আপনার দিমাগকে জিজ্ঞেস করুন। একটা দিলাম। দ্বিতীয় নম্বর, আপনাকে আমি, এই তারকেশ্বরে আছে নাকি আমার জানা নেই, বৃদ্ধ আশ্রম আছে তারকেশ্বরে? আমার জানা নেই, আপনারা জানবেন এলাকার মানুষ। তবে কলকাতায় আছে, আছে না নাই? কলকাতায় আছে, আপনি চলুন, সেখানে একটাও চাষিবাসীর মা দেখাতে পারবেন না আমাকে। ডাক্তারের মা আছে, প্রফেসরের মা আছে, ইঞ্জিনিয়ারের মা আছে, আইপিএস এর মা আছে, বড় বড় উকিল ব্যারিস্টারের মা আছে। শিক্ষিতদের মারা বাবারা বৃদ্ধাশ্রমে আছে। যদি বলেন কোরআন কি বলেছে, খুলেন সূরায়ে বনী ইসরাঈল। কোন সূরা বললাম? সূরায়ে বনী ইসরাঈল। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে, যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকেই ভোরে আমার দুর্ঘটনা ঘটে গেছে আপনাদের সিঙ্গুরের কাছে। এই সিঙ্গুরে ওই আলকাতরা ফ্যাক্টরির অপোজিট সাইডে জ্যামে পড়েছি এক জায়গায়, 18-20 জন, শুধু আমার একা গাড়ি নয়, অনেকগুলো গাড়িতে ছিনতাই করলো। আমারও টাকা ছিল, হাতের ঘড়ি ছিল, সব ছিনতাই করে নিল বন্দুক থেকে। তো আমি রাতের বেলায়, ভোরের বেলায় ফজর পড়ে গিয়ে শুয়ে আছি। আমার মা এসে আমার মাথায় হাত বুলিয়ে কাঁদছিল।
যে কিছু হয়নি, বলুন না আল্লাহ রক্ষা করেছে, কোনো অসুবিধা নেই, টেনশন নিও না, দোয়া কর। তো মা এমন জিনিস, ছেলে মায়ের সাথে যাই ব্যবহার করুক, ছেলের জন্য মায়ের বুক ফেটে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, বড় কষ্ট লাগে যখন কোনো কোনো সন্তান তার মা বাপের কদর বুঝে না। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছে উফিউ ওয়ালা তানহারহু ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের মা বাবার খিদমত করার জন্য শব্দটুকু ব্যবহার করো না। বুড়িগুলোকে নিয়ে, বুড়ো বুড়িটাকে নিয়ে খুব কষ্ট হচ্ছে। অনেকজন বলে না ধিৎকারে, বিছনে একবার পেশাব করেছে, প্রতি মাসে মাসে মায়ের 1000 টাকার ওষুধ লাগছে, প্রতি মাসে মাসে বাপের ওষুধ লাগছে, বুড়োটাকে নিয়ে চলে গেলাম। এই যে শব্দ, আপনার ঈমান, আমল, আখিরাত সব বরবাদ। আপনাকে খালি ভাবতে হবে, আমার মা যখন আমাকে লালিত পালিত করেছে, কোনোদিন আমার মা কি ভেবেছে? আমার মা কোনোদিন কি ভেবেছে যে আমার ছেলে যখন এত পেশাব করছে একে আর রাখবো না, ফেলে দিই? কোনোদিন ভাবেনি। তুমি বাপের কোলে 5 বার পেশাব করেছো, বাপের কোলে পায়খানা করলে বাপ হেসেছে, আমার সন্তান আমার কোলে পায়খানা করেছে। বন্ধু বান্ধবের কাছে গর্ব করেছে, জানিস আজকে আমার বেটা আমার কোলে মুতে দিয়েছিল, বলে না বলে না, গর্ব করে। সেই বাপ একবার বিছানায় পেশাব করেছে, তুমি তার মর্যাদা রাখতে পারলে না। তুমি জান্নাতের আশা করো, তুমি পরকালে জান্নাতে যাবার আশায় বসে আছো না। একমাত্র সেই বাপের কথা মানা যাবে না। কোন বাপ যদি আল্লাহ বিরোধী কাজ করতে বলে, সেই কথাকে অস্বীকার করা চলবে। আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কাজ যদি বলে, আমাকে